আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আওয়ামী লীগের একজন নেতাকে পুলিশ প্রশাসন তাদের গাড়িতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যেই আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসী বাহিনী, বিশেষ করে আওয়ামী লীগের ওই নেতার যেসব বাহিনী ছিল এলাকায়, তারা পুলিশের গাড়িকে আটকে জোর করে সেই আওয়ামী লীগ নেতাকে ছিনতাই করে নিয়ে গেছে। আমরা পুলিশ প্রশাসনকে একটা মেসেজ দিতে চাই, আপনারা কি করতেছেন? হ্যাঁ, আপনারা যে জুলাই আগস্টে আপনার যে পরিমাণ আপনারা ছাত্রদেরকে হত্যা করেছেন, গুলি করেছেন, নির্যাতন করেছেন, তখন তো আপনাদের অনেক পাওয়ার দেখেছি, তখন তো অনেক গুলি করতে দেখেছি, তখন তো অনেক লাঠিচার্জ করতে দেখেছি। বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার আমলে আপনার পুলিশ প্রশাসন যে পরিমাণ মানুষের উপরে নির্যাতন করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, যে পরিমাণ আপনারা মাঠে ময়দানে আপনারা লাঠিচার্জ করেছেন, হ্যাঁ, সাধারণ মানুষদেরকে আপনারা নির্বিচারে আপনারা নির্যাতন করেছেন, লাঠিচার্জ করেছেন, সেগুলো তো আমরা ভুলে যাই নাই। আজকে আওয়ামী লীগের একজন নেতাকে আপনারা গ্রেপ্তার করেন, থানায় নিয়ে যাইতে চান, সেখানে আপনারা বাধাপ্রাপ্ত হন, সেখানে আপনারা কিছু করতে পারেন না। আপনাদের পাওয়ার কোথায় গেছে? আজকে পাওয়ার কোথায় গেছে? আজকে আপনারা কি আওয়ামী লীগের দোসরে পরিণত হয়েছেন? আপনারা কি এই নেতাকে, আমি বলতে চাই উপর মহলে যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন, আপনারা তদন্ত করুন যে এখানে যারা যেসব পুলিশ ডিউটিতে ছিল, যারা এই আওয়ামী লীগ নেতাকে থানায় নিয়ে যাচ্ছিল এবং তারা ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে মাইর খেয়ে তারা নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, অথবা তার কাছ থেকে যে কেড়ে নিয়ে গেছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা, ওই পুলিশ প্রশাসনদেরকে আপনারা তদন্ত করুন এবং তাদের জিজ্ঞাসাবাদ করুন কেন তারা এখানে দায়িত্বের অবহেলা করেছে, তারা কেন সেখানে লাঠিচার্জ করতে পারে নাই, কেন সেখানে তারা পুলিশের বড় একটা ফোর্স নিয়ে যাইতে পারে নাই, সেখানে কেন তারা ব্যর্থ হয়েছে। এটা একটা পুলিশের জন্য লজ্জাজনক যে 5 আগস্টের পর স্বাধীনতা হওয়ার পরে আজকে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে, আর সেখানে গুন্ডা বাহিনী, ছাত্রলীগের, আওয়ামী লীগের বাহিনী আসবে আর পুলিশকে বাধা প্রদান করে আসামি ছিনতাই করে নিয়ে যাবে, আর পুলিশ চুপ করে বসে থাকবে। পুলিশ সেখানে ব্যর্থতার পরিচয় দেবে, কোনো লাঠিচার্জ করতে পারবে না, কোনো গুলি করতে পারবে না। আমরা তো দেখেছি আপনারা কীভাবে মানুষকে গুলি করে মেরেছেন, পাখির মতন গুলি করে মেরেছেন। আজকে আপনাদের বন্দুক কোথায় থাকে? আপনারা কোথায় থাকেন? আপনারা কিসের দায়িত্ব পালন করেন মিয়া? এই বিষয়ে অবশ্যই এই পুলিশদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। উপর মহলে যেসব পুলিশ প্রশাসন আছেন, আপনাদেরকে বলতে চাই, এই পুলিশের মধ্যে এখনও আওয়ামী লীগের দোষরা এখনও লুকায়িত আছে। এদেরকে যদি আপনারা চাকরিচ্যুত না করতে পারেন, ভিডিও ফুটেজ দেখে দেখে আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এখনও পুলিশের অনেক বড় বড় উপর পজিশনের লোকজন বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, যারা নির্বিচারে এই জুলাই আগস্টে পাখির মতন গুলি করে মানুষকে হত্যা করেছে, নেতৃত্ব দিয়েছে, পুলিশকে নেতৃত্ব দিয়েছে, মানুষ মারিয়েছে। এইসব পুলিশরা কিন্তু এখনও চাকরিতে বহাল আছে। এরাই কিন্তু আজকে এই যে আপনারা এই কাজগুলো করতেছে, এদের আশকারাতেই কিন্তু এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন তাদের নেতাদেরকে পুলিশের গাড়ি থেকে আপনারা তুলে নিয়ে যাচ্ছে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আর পুলিশ বসে বসে আঙুল চষতেছে। এই ধরনের আমরা দুর্বল পুলিশ বাংলাদেশে দেখতে চাই না। এই ধরনের দুর্বল পুলিশ দিয়ে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। অতএব যারা সাহসী পুলিশ অফিসার আছে, যারা আপনার বিগত দিনে চাকরিচ্যুত অথবা বর্তমান এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা পুলিশ হওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে নতুন করে আপনারা নিয়োগ দিয়ে এদেরকে এই সব জায়গায় ঢুকান। এরাই আগামী দেশকে পরিচালনা করবে, এরাই আগামী দেশকে, দেশের শান্তি শৃঙ্খলা এরা বজায় রাখতে পারবে। এই ধরনের পুলিশ প্রশাসন দিয়ে যারা বিগত দিন ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের তোষামোদি করেছে, পুলিশ লীগে পরিণত হয়েছে, এই ধরনের পুলিশ দিয়ে এই স্বাধীন বাংলাদেশে এদেশে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করা সম্ভব না। অতএব নতুন পুলিশ নিয়োগ দেন, যারা আপনার এই চেতনা ধারণ করে, যারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে, এদেরকে নিয়োগ দিন। তাহলে দেখবেন যে এরা সোজা হয়ে যাবে। অতিবিলম্বে পুলিশ প্রশাসনের মধ্যে থেকে দোষরদেরকে আমরা অতিবিলম্বে বহিষ্কার চাচ্ছি, আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং নতুন পুলিশ নিয়োগ দিয়ে এই সারা বাংলাদেশে এখনও আওয়ামী লীগের লোকজন যারা এতদিন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও গ্রেপ্তার থেকে তারা বেঁচে আছে, তারা বিভিন্ন জায়গায় লুকায়িত আছে, এরা কিন্তু এখনও বিভিন্ন রকম অপকর্ম করে যাচ্ছে। অর্থাৎ এদেরকে গ্রেপ্তার করার জন্য সৎ পুলিশ দরকার। সৎ পুলিশের অভাবের কারণে আজকে এই পরিবেশ পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে। এই জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের, গুন্ডা লীগের বাহিনীরা আজকে এই সাহস পেয়ে যাচ্ছে। অতএব এই সাহস আর বেশি দিন দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা লাই দিতে থাকি, তাহলে কিন্তু পরিবেশ পরিস্থিতি কিন্তু পাল্টে যেতে পারে। অতএব আপনারা এই বিষয়ে সবাই কেয়ারফুল হন, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।